বৃন্দার প্ল্যান আগে থেকে বুঝতে পেরে মন্ত্রীকে মারার আগেই বিহুকে হাতে নাতে ধরে ফেললো রাঙা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকে শুধু দেখা যাচ্ছে সকাল সকাল তো রাঙা নবারুণের জন্য চা করে নিয়ে চলে গেছে, তাও বা সেটা চিনি ছাড়া। নবারুণ তো পুরো চমকে যায়, বলছে তুই কি করে জানলি আমি চিনি ছাড়া চা খাই? রাঙা তখন বলছে দিদিভাই কালকে বলছিল তাই জন্য সেটাই শুনেছিলাম। ব্যাস, নবারুণের তো মুখটা ছোট হয়ে যায়। নবারুণ ভেবেছিল হয়তো রাঙার সবকিছু মনে পড়ে গেছে। এবার তো দেখা যাচ্ছে রাঙা চলে যায় বিহুর ঘরে খাবার নিয়ে। বিহুকে গিয়ে সকাল সকাল ডেকে তুলে দেয়। রাঙা এবার বিহুকে বলছে তুই প্রথম দিন হয়তো ভালো করে খেলতে পারবি না, কিন্তু দেখবি একবার খেললে সবকিছু বুঝে যাবি। পর রাঙা তো বিহুর হাত থেকে সমস্ত কাঁটাকানি সব নিয়ে নেয়। বিহু তো অবাক যে রাঙা সকাল সকাল ওর ঘরে এসে এরকম ডাকাডাকি করছে। বিহু রাঙাকে বলছে, আরে বাবা, আপনি সকাল সকাল এসে আমার ঘরে এরকম ভাবে ডিস্টার্ব কেন করছেন? রাঙা তখন সরাসরি বিহুকে বলছে যে এত বেলা পর্যন্ত কিন্তু ঘুমালে আর চলবে না, এবার থেকে কিন্তু ভোর ভোর উঠতে হবে, ঠিক আছে? জীবনে লক্ষ্যটাকে স্থির করতে হবে। বিহু তখনই রাগমাগ দেখিয়ে রাঙাকে বলছে, আমি কিন্তু আগেও আপনাকে বলেছি আপনি আমার মা হওয়ার চেষ্টা করবেন না। রাঙা তখন একটু মনটা ছোট করে বলছে যে আমি তোর না মা হওয়ার চেষ্টা করিনি রে, কিন্তু আমি তো তোর মায়ের বয়সী, এই তোর জীবনটা হয়তো একটু শুধরে দেওয়ার চেষ্টা করছি। তা যাই হোক, এইসব বাদ দে, তুই এখন আমি যেই খাবারটা এনেছি সেটা ভালো করে খেয়ে নে, তারপর নিচে আয়। বলেই রাঙা ওখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে কিছুক্ষণ সময় কেটে যায়। বিহু ট্রেনিং এর জন্য তো দুজন কোচ এসেছে। বিহুকে এবার সব নিয়ম কানুন দেখিয়ে দিচ্ছে। রাঙা তো একটু বিহুকে সাহায্য করতে যাচ্ছে কি, বিহু তো বারবার করে রাঙাকে তেজ দেখিয়ে রাঙার হাতটা সরিয়ে দিচ্ছে। রাঙাকে তো কিছুতেই সাহায্য করতে দিচ্ছে না। এরপর দেখা যাচ্ছে বিহুর হাতে তো কোচটা বন্দুকটা তুলে দেয়। প্রথম শটেই তো বিহু এক্কেবারে খুব সুন্দর জায়গায় টিপ করে। ওর এম দেখে কোচও তো পুরো অবাক। রাঙা, একলব্য, সৈকর্য সকলে তো খুব জোরে জোরে হাততালি দিচ্ছে। সৈকর্য এরপর বিহুকে হাততালি দিতে দিতে বলছে যে বিহু, তুই যদি এই পারফরমেন্সটা ওখানে রাখতে পারিস না তাহলে তুই দেখবি কালকে জিতবি। বিহু তখন মনে মনে বলছে, আমি কালকে ওখানে পারফরমেন্স করতে যাচ্ছি না রে সৈকর্য, যাচ্ছি শুধুমাত্র নিজের কাজ হাসিল করতে। কাল আমি জিতে যাব, কিন্তু রাঙামতি তীরন্দাজ হারবে। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়। পাঞ্চালি রাঙাকে নিয়ে বৃন্দার ঘরের সামনে আসে। রাঙাকে বলছে, দেখ বড় বৌদি ঘরে নেই, ঘরে তালা মারা। ওর নাকি হঠাৎ নেতাদের কোন ফোন এসে গেছে, ওর নাকি 5 দিনের জন্য কোন শহরে গেছে। আমি তোকে বলছি রাঙা, ওর নিশ্চয়ই কোনো একটা বড়সড় প্ল্যান করেছে। ওই বড় বৌদি হতেই কিন্তু বিহু পুরো বিপদে চলে গেছে। কালকেই ওর ওই জোনাল না শুটিং কম্পিটিশন আছে, সেখানে যদি আবার কোনো গন্ডগোল করে। রাঙা তখন পাঞ্চালিকে বলছে যে আমি তো কালকে ওর সঙ্গেই থাকবো, ওকে দিয়ে কেউ কোনো খারাপ কাজ করাতে পারবে না, আমি তোকে কথা দিচ্ছি। এরপর দেখা যাচ্ছে পরের দিন সকাল সকাল সৈকর্য রাঙাদের বাড়িতে চলে এসেছে। রাঙা তো বিহুকে পুরো রেডি করে নিচে নিয়ে এসেছে। এবার রাঙা তো ঠাকুরের কাছে পুজো দিয়েছিল, সেই ফুলটা এবার যেই বিহুর মাথায় ছোঁয়াতে যাবে, বিহু তো সঙ্গে সঙ্গে রাঙার হাতটা ধরে নেয়। তখন বিহুকে বলছে, কি হলো, সকালবেলা গিয়ে আমি তোর নামে পুজো দিয়ে এসেছি মন্দিরে, মাথায় ঠাকুরের মা আশীর্বাদের ফুলটা ছোঁয়াতে দে। বিহু তো এবার রাঙার হাতটা আস্তে আস্তে ছেড়ে দেয়। রাঙা বিহুর মাথায় ফুলটা ঠেকিয়ে দেয়। এবার বিহুর মাথায় হাত বুলিয়ে বলছে, তুই বিজয়ী হ। তোর বন্দুক যেন তোর সম্মানটা অনেক উঁচু করে দেয়, যেন তোর পরিবারে দেশের রক্ষার কাজে লাগে, কখনো যেন কোনো মানুষের প্রাণ না নেয়। বিহু তো এবার রাঙার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ বিহু তো আসলে ওখানে কম্পিটিশন জিততে নয়, একটা মানুষকে খুন করতেই যাচ্ছে। বিহু, রাঙা, সৈকর্য এবার তো সেই টোনাল কম্পিটিশনের ওখানে পৌঁছে যায়। সৈকর্য তো গিয়েই বিহুকে বোঝাচ্ছে যে তুই কিন্তু তোর কম্পিটিশনের ফোকাস করবি, তুই তোর লক্ষ্যে ভেদ করবি, তুই আর অন্য কোনো কিছুতে মন দিবি না। কিন্তু বিহু, তুই একটা কথা মনে রাখবি, তোর কিন্তু আজ থেকে শুটিং কেরিয়ার তৈরি হচ্ছে। আজ থেকে তুই একটা নতুন পথ চলা শুরু করেছিস, তাই তোর আর কোনো দিকে মন দিলে চলবে না, তোর শুধু একদিকেই ফোকাস করতে হবে। এবার বিহুকে বোঝাচ্ছে, বলছে তুই যখন তুই লক্ষ্যে তাক করবি তখন তোর বাকি জীবনের সব কিছু অন্ধকার হয়ে যাবে। আর তখন তুই কিচ্ছু দেখবি না, শুধুমাত্র তোর নিশানাতে গুলি লাগাতে চাইছিস, সেই নিশানাতেই তুই গুলিটা এম করবি। তুই তো চুপ করে সকলের কথাগুলো মন দিয়ে শুনছে। ঠিক তখনই দেখা যাচ্ছে একলব্য আর মৌসুমী চলে আসে। একলব্য তো বিহুর কাছে যায়, বিহুকে গিয়ে বলছে ওর চোখে হাতে কোনো প্রবলেম হচ্ছে না তো? বিহু তখন বলছে, উফ বাবা, আমার কোনো সমস্যা হচ্ছে না। এসে এবার বিহুকে বলছে, বিহু তুই যদি আজকে জিততে পারিস, দেখবি এই জয়ের কারণে তুই অনেক দূর পৌঁছবি। এই জয়ের কারণে দেখবি তোর এতদিনের করা সমস্ত অপরাধ বোধ থেকে তুই মুক্তি পাবি। এই অপরাধের জগতে তুই পা দিতে যাচ্ছিলি, সেই অপরাধের জগৎ থেকে আজকে তোর ঘুরে দাঁড়াবার দিন। বিহুর কোচ তো এবার বিহুকে ডাকে, বিহুর হাতে
এই শুটিংয়ের জন্য বন্দুক তুলে দেয়। বিহু তো এবার বন্দুকটা হাতে নিয়ে ভালো করে দেখছে। সৈকর্য এসে তখন বিহুকে বলছে, আজকে আমি জানি তুই চ্যাম্পিয়ন হবি, অল দ্য বেস্ট। পর রাঙা, সৈকর্য সকলে তো ওখান থেকে চলে যায়। বিহু তো এবার চলে যায় চেঞ্জিং রুমে চেঞ্জ করতে। বিহু ওখানে গিয়েই বৃন্দার দেওয়া সেই আসল বন্দুকটা বের করে। আসলে বৃন্দার দেওয়া বন্দুক আর কম্পিটিশনের বন্দুক দুটোই সেম। বৃন্দা তো বলেই দিয়েছিল বিহুকে যে কম্পিটিশনের বন্দুকের সঙ্গে আসল বন্দুকটা চেঞ্জ করে লোকটাকে মারতে হবে। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়। বিহু তো রেডি হয়ে সকল প্রতিযোগীদের সামনে দাঁড়িয়ে পড়ে। এরপর স্টেজ থেকে দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে এই কম্পিটিশনের প্রধান অতিথি মনতোষ জানা মহাশয়কে স্টেজে ডেকে নেওয়া হয়। এরপর লোকটা তো গিয়ে একটা সিটে বসে পড়ে। বিহু তো লোকটাকে ভালো করে দেখে নেয়। আসলে বৃন্দা তো বিহুকে এই লোকটাকেই মারতে পাঠিয়েছে। এদিকে দেখা যাচ্ছে স্টেজে থাকা একটা লোক বক্তৃতা দিচ্ছে আর বলছে যে আমাদের এই কম্পিটিশনে যে জয়ী হবে এই প্রতিযোগীকে আমরা রিজিওনাল কম্পিটিশনে পাঠাবো। এই মঞ্চে থেকে যদি কেউ জয়ী হতে পারে তার জন্য থাকবে আরও অনেক বড় মঞ্চ। এরপর দেখা যাচ্ছে কম্পিটিশন শুরু হয়ে যায়। একের পর একজন এসেই শ্যুট করে যাচ্ছে। রাঙা তো এবার বিহুর ওপর পুরোপুরি নজর রেখেছে। রাঙা হঠাৎ দেখতে পাচ্ছে যে বিহু বারবার করে নিজের কোমরের পেছনের দিকে হাত দিচ্ছে। আর তো কেমন জানি না একটু সন্দেহ হচ্ছে। মনে মনে বলছে, মেয়েটা বারবার পিঠের দিকে হাত দিচ্ছে কেন, কি আছে ওর পিঠে। এরপর দেখা যাচ্ছে সকল প্রতিযোগী তো বেশ সুন্দর টার্গেটে মারছে। একলব্য সকলে তো দেখে বেশ খুশি হচ্ছে। কিন্তু বিহু তো কোনো সাড়া শব্দ করছে না, শুধুমাত্র পিঠেতেই হাত দিয়ে যাচ্ছে বারবার করে। আর বিহু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃন্দার সমস্ত কথাগুলো মনে করছে যে কিভাবে ওই লোকটাকে মারতে হবে। বিহু তো শুধুমাত্র লোকটার দিকেই বারবার করে তাকিয়ে আছে। বিহুর টার্গেট তো আজকে নিশানায় নয়, ওই লোকটার ওপর। আর অনেকক্ষণ পর বিহুর নাম ডাকে প্রতিযোগী হিসাবে। বিহু তো পুরো স্টাইল দিতে দিতে পুরো এন্ট্রি নেয়। বিহু তো এসেই প্রথমে বন্দুকের ভেতরে গুলিটা ভরে নিশানার দিকে এম করে। এম করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তো বুঝতে পারছে না যে বিহু কেন দাঁড়িয়ে আছে, এখন অবধি কেন গুলিটা চালাচ্ছে না। বিহু তো আসলে ওয়েট করছে যে বৃন্দার কথা মতন কখন কেউ সারা জায়গাটা অন্ধকার করে দেবে। আর যেমন ভাবনা তেমন কাজ। ঠিক তখনই কোথা থেকে যেন একটা ছেলে আস্তে আস্তে করে ভেতরে ঢুকে পড়ে। আসলে ওটা বৃন্দার পাঠানো ছেলে ছিল। ছেলেটা গিয়েই মিটার বক্স থেকে মেনটা ধারাস করে ফেলে দেয়। ব্যাস, এবার তো চারিদিক অন্ধকার হয়ে যায়। ছেলেটা তো এবার কেরোসিন তেল বের করে মিটার বক্সের চারিদিকে ছড়িয়ে দেয়, দিয়েই একটা দেশলাই কাঠি বের করে সেখানে আগুন ধরিয়ে দেয়। আর ছেলেটা তো চিৎকার করে নাটক করে সকলকে বলছে যে আগুন লেগেছে, মেন বক্সে আগুন লেগে গেছে। সকলে তো পুরো অবাক। চিন্তা, সৈকর্য সকলে তো পুরো চমকে গেছে যে হঠাৎ করে আগুন লাগলো কি করে, আর হঠাৎ করে মানে অন্ধকার হয়ে গেল কি করে। সকল লোকজন তো এবার ছোটাছুটি শুরু করে দিয়েছে। বিহু সেই সুযোগে বৃন্দার দেওয়া বন্দুকটা কম্পিটিশনের বন্দুকের সঙ্গে চেঞ্জ করে নেয়। নিয়েই বিহু তো সেই লোকটার দিকে বন্দুকটা তাক করে। অন্ধকারের মধ্যে তো কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কিন্তু রাঙা তো বিহুর ওপর পুরোপুরি নজর রেখেছিল। রাঙা দেখতে পায় যে বিহু ওই লোকটার দিকে বন্দুকটা তাক করেছে। রাঙা তো এবার কি করবে বুঝে উঠতেই পারছে না। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, কি বিহুকে শেষমেশ আটকাতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন।